পুজো করছি খালি গায়ে ঠাকুরমা সে পুজো করছে। এই সিংহাসনে এসে বস মাঝখানে। এটা এমনিতে এগুলো এইভাবে আজকে কিছু ঠাকুরের জন্য পুজোর বাসন কিনতে গেছিলাম। তো এইরকম জায়গায় আমার এগুলো হচ্ছে পুরনো বাসন, এর সঙ্গেও কিছু থাল আমি রেখেছিলাম। ওই যে ওইখানে যে থালটা দেখতে পাচ্ছ এইরকমই আরও বেশ মোটামুটি 10-12টার মতন থাল ছিল। তো সেই থালগুলোকে এক্সচেঞ্জ করে দিলাম, যেহেতু ওগুলো আমার কাজে লাগবে না, দরকারে লাগবে না। এক্সচেঞ্জ করে আমি কী কী নিয়ে এসেছি এটাই তোমাদের সঙ্গে কাছে শেয়ার করব। প্রথমে দেখা এই সুন্দর জিনিসটা, এটা হচ্ছে সেই গ্লাস ধূপগুলো দেওয়ার জন্য, ভীষণই একটা কিউট দেখতে। আর নিয়েছি হচ্ছে এই প্রদীপটা, গাছাটা আমার আগে থেকে ছিল, এই জল বলে মনে হয় এটাকে, জল ভরা প্রদীপ সামথিং কিছু এরকম নাম আছে। এইটার হচ্ছে আমার সিঙ্গেল তো এই একটা রয়েছে পুরনো, তো এটা পঞ্চ প্রদীপের মধ্যে কিনে নিয়ে এসেছি। আর নিয়েছি হচ্ছে ওটা থালটা, আর নিলাম হচ্ছে এই কাঠি খুন্তিটা, হচ্ছে এই হাতাটা নিলাম যেহেতু পুজোর কাজে আমার লাগবে। আর নিয়েছি হচ্ছে এই চামচটা, এই চামচটা অরিজিনাল না, অরিজিনাল চামচের নাকি অনেকটা দাম। তো এই মুহূর্তে প্রাইসটা শুনে আর অরিজিনালটা নিইনি, এইটাকেই নিয়েছি। তাই এখন এইগুলোকে, আর এইগুলো আমার আলাদা পুজোর বাসন সব ছিল, এইটা, তারপরে ওখানে দেখতে পাচ্ছ কুলো, একটা কলসি আছে, এখানে অনেকগুলো থাল আছে। তার মধ্যে এইটা হচ্ছে সব থেকে অনেক পুরোনো থাল। আমি যতদূর শুনেছি আমার শাশুড়ি মায়ের কাছে যে এটা নাকি ঠাম শাশুড়ি মায়ের যে থাল, বহু পুরনো থাল এটা। যাই হোক, অনেক পুরনো জিনিস যেহেতু যত্ন করে রাখাটাই ভালো, যত্ন করে রেখে দেবো সেটাকে। আর একটা জিনিস নিয়েছিলাম, দাঁড়া এটাকে দেখাই, এটা একটু ভারী, আমি গুছিয়ে রাখছিলাম, রাখতে রাখতে হঠাৎ করে মনে হলো যে এই ভিডিওটা আমি করিনি। আর এই যে এইটা নিয়েছি, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে সরা, একটু বড় সাইজের নিয়েছি। এটাতে মোটামুটি বলা যেতে পারে যে একটা কড়াইয়েরও কাজ করবে, তো সেই কারণেই আরও এটাকে নিয়েছি বাসনগুলোকে। বলছিলাম যে এই যে ঘরটা বসাও মাঝখানে, এই যে মঙ্গল ঘরটা দেখো কতটা ছোট লাগছে, কতটা ছোট লাগছে দেখেছো দেখতে। ঘর থাকবে, ঘরটা খুব ছোট ছোট লাগছে আমার, তাই বললাম। বড় ঘর নিলে পরে এইগুলো তীরকাঠির উপরেই তো ঘরটা থাকে না, ভিডিও পোস্ট হবে কিন্তু। আরে গরুর দেবটা আমি ঘন্টা বলেছি, আমি ঘন্টাটা নেব গরুর দেবে, দেখেছো এটা বলে গেছি। আর এটার একটু ওই যে পম্পা বললো না, ওই স্টাইলটা খুঁজছিলাম, বাট ওইটা তো পেলাম না, পম্পা যেটা বলছিল। যাই হোক হবে, এটার এটা আছে। আর আমি যেটা চেঞ্জ করবো বলছিলাম সেটা হচ্ছে এই যে এটা এই ঘন্টাটা একদম ছোট, তো আমি একটু বড় নিতাম ঘন্টাটা। খালি গায়ে ঠাকুরমা সে পুজো করছে। বাবা বাবা পুরুত মশাই এটাকে দিলি না একটু গো, বুঝছো দে। পম্পা যে বললো এইটাতে হবে না মাখা, তাহলে ওই যে ওইখানে হাড়ির ওখানে যে সরাগুলো ছিল দেখেছিলা, ওই রকম বড় তালে সরা গামলা টাইপের পিতলে। হ্যাঁ না, আমাদের বাড়িতে
হাতে নেই। মার কাছে আছে নাকি আমি জানি না, মার জিনিস আমি নিই না, তো আমি জানিও না, বলতে পারবো না মার জিনিস। যাই হোক, এগুলো দেখতে এরকম লাগছে, এগুলো মাজলে পরে পরিষ্কার হয়ে যাবে। আর আমি ঠাকুরকে যখন পুজো দিই তখন সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে দিই। এই গামলাটা বিয়েতে পেয়েছিলাম, বাট এই গামলাটাও কিন্তু বেশ, এখানে একটা থাল আছে। এই থালটা থেকেও এটা হয়েছে বড়, দেখো। আর এই পুষ্পপত্রটা এটা ঠাকুর দিয়ে দিয়েছিলাম। কেমন পুরুত মশাই হলো যদি আমাকে শিখিয়েই যেতে দিতে হয়। হ্যাঁ বাবা, এই সিংহাসনে এসে বস মাঝখানে, তোকে পুজো করবে রে, তুই আয়। দেখেছো, এই কারণেই বললাম যে সিংহাসনের এটা চওড়া হয়ে গেছে, এটা যদি এই অবধি থাকতো না, এখানে এসে বস, তো বাবা পুজো করবে। এইটা এই অবধি যদি থাকতো না, তাহলে জায়গাটা আরেকটু পেতাম। ওরা বৌমনির মা দিয়েছিল এটা, আর এটা আচমনের জিনিস, এটা আচমনের জিনিস, এটা আচমন করে। ওই যে এরম হাতের তালে নিয়ে এরম করে টানে না, ওই যে আচমন করে। দাও, আমি হাতে পাই কায়দা। এগুলো লক্ষ্মী পুজোর সময় কাজে লাগে, এইগুলো আমাদের। এটা ঠাকুরের আসন, এটা মুকুট, এটার মধ্যে হচ্ছে ডাস্টার আর ধুনোটা রয়েছে, আর এটার মধ্যে হচ্ছে ঠাকুরের শীতের জামা কাপড়।